মালদা দক্ষিণ 24 পরগনার পাশাপাশি হুগলির দিকে নজর রাখবো। অত্যন্ত মর্মান্তিক খবর। কোন্নগরে 8 বছরের শিশুকে খুন করা হলো। নৃশংসভাবে বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ। খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। 8 বছরের শিশুকে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা। রানা, 8 বছরের শিশু, সে তো কারোর কোনো ক্ষতিও করবে না, তাকে কেন হঠাৎ করে খুন করা হলো? সাগনিক, একদমই তাই। তুমি যে কথাটা বললে, যে এই যে খুনের মোটিভটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে তার বাবা বা মা তারা কিন্তু খোলাখুলি কিছু ওনারা বলতে পারছেন না। কারণ যেভাবে খুন করা হয়েছে রীতিমতো আততায়ী, কিন্তু যেটা মানে প্রাথমিক অনুমান, সে কিন্তু তার পরিচিত ছিল, পুরো পরিচিত ছিল। তার কারণ এই যে বাচ্চাটি, সে কিন্তু ঘরে খাটে বসে পড়াশোনা করছিল এবং সেই সময় সেই আততায়ী যে ঢোকে, সে কিন্তু টিভির ভলিউমটা ফুল ভলিউম করে দেয়। তারপর তার ঘরে রাখা যে সবজি কাটা ছুরি দিয়ে প্রথমে গলার নলি কাটে, তারপর হাত ও পায়ের শিরা কাটার পর মৃত্যুকে নিশ্চিত করতে মানে এরপর সেই বাড়িতে পাশে সিঁড়িতে থাকা ইট দিয়ে তার মাথায় থেতলে খুন করা হয়। শুধু তাই নয়, তাতেও কিন্তু যে মানে অপরাধী যে খুনি, সে কিন্তু নিশ্চিত হওয়ার জন্য মাটির একটা গণেশ মূর্তি ছিল ঘরে, সেই গণেশ মূর্তি দিয়েও তার মানে মাথায় বারবার আঘাত করা। থাকো, যে শিশুর মৃত্যু হয়েছে তার পরিবারের তরফে কি বলা হচ্ছে আমরা শোনাবো। ব্রুকলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছে। ওই সিঁড়ি, ওখানে সিটের ইট আছে, ইটটা নেই ওখানে, ভিতরে ছিল ইট। ইট দিয়ে মারা হয়েছিল। ইট, ওর পড়াল খাবার একটা টুল থাকে, টুল, ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে মানে আরেকটা চাকু আছে, ছোট চাকু, সবজি কাটতে, ওই চাকুটা ব্যাঁকা হয়ে গেছিল। এ তো বুঝনি করেছে। আমি রানার কাছে আরো একবার যাব। রানা, পরিবারের তরফে যেটা বলা হচ্ছে, তুমি যেমনটা বলছিলে গণেশ মূর্তি দিয়ে মারা হয়েছে, তারপর চাকুটাকে এত বাজেভাবে তাকে কোপানো হয়েছে চাকু দিয়ে, যে চাকুটা পর্যন্ত বেঁকে গেছে, এত আক্রোশ কিসের? মানে কি কারণ হতে পারে? পরিবারের কি কোনো অন্য কারোর সঙ্গে বিবাদ বা এই জাতীয় কিছুর খবর শুনতে পাচ্ছ? না, দেখো, যে মৃত ছাত্রের বাবা পঙ্কজ শর্মা, তিনি কিন্তু জানিয়েছেন যে আশেপাশে প্রতিবেশী বা পাড়ার সঙ্গে তার কোনো মানে ছিল না, শত্রুতা ছিল না। কিন্তু যেভাবে খুন করা হয়েছে বাচ্চাটাকে, এমন কোনো ঘটনা যে বাচ্চাটা হয়তো জানতো বা দেখে ফেলেছে, যার জন্য তার পূর্ব পরিচিত সে যে কোনো ব্যক্তি হোক, তাকে ঠান্ডা মাথায় কিন্তু এইভাবে কুপিয়ে খুন করেছে। তবে তার পাশাপাশি আর একটা জিনিস তোমাকে কিন্তু চিন্তা করতে হবে, যে এ কিন্তু প্রফেশনাল কিলার নয়। কারণ প্রফেশনাল যদি কিলার হতো, তাহলে একটা সবজি কাটার ছুরি দিয়ে তার গলার নলি, হাত পায়ে শিরা কাটতো না, মানে শুধু মানে একটা ইট দিয়ে তার মাথা থেতলে খুন করতো না। মানে রীতিমতো খুব আক্রোশ মানে ফলে তাকে কিন্তু এইভাবে নৃশংসভাবে খুন করেছে, যেটা টাইপ অফ সাইকো মার্ডার বলা যেতে পারে। তবে ঘটনা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। মৃত ছাত্রের বাবা মাকে ইতিমধ্যে থানায় ডেকে পাঠানো হয়েছে। তারা মানে তাদের থেকে বয়ান। আশ্চর্যজনক ব্যাপার হয়তো এটাই, যে শিশুটিকে মারা হয়েছে তার বয়স 8 বছর, তাকে এইভাবে কুপিয়ে খুন করা, পাশাপাশি তার মাথা থেতলে এইভাবে খুন করা, মানে সব থেকে বড় কথা এত নৃশংসভাবে তাকে মারা হয়েছে। অবশ্যই পুলিশের তরফে এই গোটা ঘটনার তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আততায়ীকে গ্রেফতার করা হোক, এটা আমরা সবাই চাইবো। ভালোভাবে যে করেছে আলটিমেট শাস্তি পাক, আমার রিকোয়েস্ট আছে আপনাদের থেকে। আপনার কি ছেলে? একটাই ছেলে আমার।